মাই ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ব্লগ। তো আজকে চলে এসেছি আমি প্রীতি ব্লগ নিয়ে নতুন রেসিপি। দেখো আমি এখন বানাবো মাছের রেসিপি। তো এখানে আমি কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি, কাতলা মাছের রেসিপি বানাবো যেহেতু কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলো ওইদিকে আমি ধুতে লাগছি, আর এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার কাতলা মাছগুলো ধোয়া হয়ে গেছে, তোমরা চাইলে রুই মাছেরও করতে পারো। এখানে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণ হলুদ আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু মাছটাকে ভাজতে হবে। এখানে দেখো আমি ভালো করে হলুদ নুন মাখানো হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটা তেপেছে নাকি দেখছি। তেল তেপে গেছে, আমি একে একে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে আমি একে একে সবকটা মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নেব। আর তার আগে শোনো ফ্রেন্ড, আমি আসলে একা একা ক্যামেরায় করছি, তো তার জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ দেখো পুরো ভিডিওটা, রেসিপিটা কিন্তু দারুণ রেসিপি, তোমরা সবাইকে খাওয়াতে পারবে। এখানে দেখো মাছগুলো ভাজছি ওইদিকে, আর এদিকে মশলা করছি আদা রসুন আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি, যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, এক হাত দিয়ে রান্না করছি, এর জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে। এখানে সব মাছগুলো ভেজে নিচ্ছি, তোমাদের পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি আমি কী করছি না করছি। সত্যি বলতে আমি যেহেতু একা ক্যামেরা ধরেছি, তোমাদের বলেছি আমার স্ট্যান্ড নেই, কারণ আমার কাছে এখন স্ট্যান্ড কেনার পয়সাও নেই, তার জন্য আমি একা একা ধরে করছি। আর এখানে কেটে নিয়েছি মাছে দেওয়ার জন্য আলু, আর কেটে নিয়েছি টমেটো। এখানে কিন্তু মাছ সব কটা ভাজাও হয়ে গেছে। দেখো এখানে ওই তেলেই আমি দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন। এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়েছি গোটা জিরে। গোটা জিরে দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়েছি দারচিনি দেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি। হালকা হালকা আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। হালকা হালকা ভাজার পর আমি এর মধ্যে পেস্ট করা মশলাটাকে দিয়েছি। পেস্ট করা মশলা কাঁচা লঙ্কা গোটা জিরে আর আদা আর রসুন ওটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষে নিব, যতক্ষণ না গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি একটু কষে নিব। কষানো হয়ে গেছে, তারপর আমি দিয়েছি টমেটোটা দিয়ে আমি একটু কষে নিব, যাতে মিক্স হয়ে যায় সব একসাথে। আর কি বলবো, নিজের রান্না করছি আর নিজের এত সুন্দর গন্ধ লাগছে না, কি বলবো, সারা ঘরে গন্ধ হয়েছে। তারপর আমি মশলা দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। তারপর একটু ভালো করে আবার কষে নিচ্ছি আমি, যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষাবো। তারপর আমি হালকা করে জল দিয়েছিলাম। দেখো জল দিয়ে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটানো হয়ে গেছিলো, আমি একটু জল দিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। তারপর সব মাছগুলোকে এক এক আমি ছেড়ে দিচ্ছি। সব মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করিনি কারণ মাছ ভেঙে যেতেও পারে, একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখো এখানে কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কত সুন্দর বেরোচ্ছে ধুমোটা। তো চলো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই ট্রাই করে দেখো। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড। নতুন রেসিপি পেতে